কই 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 পবিচার সাপকো। এক্সকিউজ মি, কে আপনি? কাকে চাচ্ছেন? আরে বাবা, শরীরটা বড়ই খারাপ। আগে বোরখাটা খুলো, পরে চেহারা দেখো, তারপরে জেরা করো। মানে বোরখা মাইছে পরে টান দাও। আল্লাহ। ও, আপনি তো যুবরাজের ফুপি। কাকে যাচ্ছেন? বসো। কার কাছে এসেছেন? তোমার কাছে আসছি, তোমারে উদ্ধার করতে আসছি, সাথে নিজেরে উদ্ধার করতে আসছি। মানে? হায় হায়, মাইয়ার দিছে হারা ছবি মোটেই সুবিধার না। চক্ষুর জায়গায় চক্ষু নাই, কেমন গাতাত চক্ষু। নাকের জায়গায় নাক নাই, ঠোঁট মুখ যেমন চাইপ পাইছে। চেহারার কাটিং তো মোটেই বালা না। আচ্ছা, এই চেহারা লইয়া তুমি মহল্লার সব ফুলাফান পাগল করছো কেমনে? কি জাদু করছো? আপনি সব কি বলছেন? আরে আপা, আপনি কখন এলেন? আচ্ছা পবিসার সাহেব, আপনার মাইয়ারে কি কিচ্ছুই শিকার নাই? আদব লেহাজ কায়দা কিচ্ছুই জানে না। এই যে জেরার পর জেরা করতেই আছে, বইতেও কয় না, কিচ্ছুই না। এটা কি মাইয়া? নদী, উনি এসব কি বলছেন? শুধু লেখাপড়া করলে চলবে? আরে আদব কায়দা তো কিছু শিখতে হবে। এই মাইয়া, তোমার তো সামনে বিয়া, তাও যেই সেই ঘরে না, বাবুল গাজীর ঘরে। তোমার তো চাঁদের মতো কপাল, ছেলে বিদেশ থেকে লেখাপড়া শিখা আসছে। কত যোগ্যতা ছেলের, হ্যাঁ? তোমার তো রাজকুমারীর কপাল। শুনুন, বাবুল গাজীর ছেলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে না। বাবা, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হায় হায়, সেরিয়ে কি কো, কত বড় ভাগ্য, কত বড় পাত্র। আসলে ওই বাবুল গাজীর ছেলের সাথে বিয়েতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ওই চোরের টাকায় বড় হওয়া ছেলের সাথে আমরা মেয়ের বিয়ে দেবো না। এই যে বলছি না, আপনারা শিক্ষিত মানুষেরা ভুল করেন। আচ্ছা, ছেলে তো চুর না, চুরি করছে বাপে, ছেলেরে দোষারোপ করতেছেন কেরে? হ্যাঁ, আরে ফরেনার ফুলা বিদেশতে আইছে। যত যাই হোক, আমরা রাজি না, আমার মেয়েও রাজি না। শুধু ছেলে দেখলে হবে, ওদের বংশটা তো দেখতে হবে। আরে দূরুজা, আজকাল ইতান বংশ ফংশ দেহে নাকি? হ্যাঁ, আরে দেহে ছেলে কেমন, ছেলের শিক্ষাগত যোগ্যতা কদ্দুর, ইতান দেহে। বাইসাব শুনেন, ছেলে কিন্তু আপনার চান্দের টুকরা না হান পুলা। শিক্ষাগত যোগ্যতা আছে, দেখতে শুনতে বালা। শুনুন, আপনি ওই সবুজের আশা ছাড়ুন, এই জোসেফের লগে মাইয়াডারে বিয়া দেন, দেখবেন যে আপনার মাইয়ার রাজকুমারীর কপাল হয়ে গেছে গা, রাজরানী হয়ে থাকবো। আপনার সব কথা শুনলাম, ওর মা আসো, আমি আলাপ করে দেখি। তবে আমার মনে হয় না যে বাবুল গাজীর ছেলের সাথে বিয়েতে ওর মা রাজি হবে। আরে আপনারা তো পরিস্থিতি বুঝতেছেন না। সবুজ কেন দিন তারিখ দিতেছে না, বুঝেন না? সবুজ তো এই বিয়েতে রাজি না, তার তো পছন্দ না। কিন্তু হাও করতে পারতেছে না, নাও করতে পারতেছে না, খালি ঘুরাইতেছে আর ঘুরাইতেছে। শুনেন, এইভাবে চলবে না। আপনারা দুজন মিল্লা তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেন, পরে আমও যাইবো, আটিও যাইবো, সালাও যাইবো। বাবুল গাজীর ছেলে জোসেফের সঙ্গে বিয়াটা দিয়া দেন, যেটা কই সেটা শুনেন। আমি তাহলে ওখানে আসি। তারপর আমার কি বলছে জানেন? তারপর আমার সে বলছে কি কোত্থেকে আসলে পুপু? পবেচারের বাড়িতে গেছিলাম। আবুরে পপেচারের বাড়ি, এরকম ঘন ঘন সাজি গুজি সুন্দর হয়ে রেগুলার পপেচারের বাড়ি যেতেছেন, কাহিনী কি, গল্প কি, কোনো প্ল্যানিং আছে? নতুন কোনো প্ল্যানিং? একটা থারফা দেখ করে চোখটা কানা করলাম। সেরা না আমার লগে কি সুরে কথা কো? এ বেদ তুমি ফুলা, এ বেদ ফুলা, তোর কি আমার লগে এই টান সুরে কথা কোন সামকা? হ্যাঁ, বাদ দাও না বাবু, বাদ দাও, ওটা ফাউল
ফুপুর সাথে কিভাবে কথা বলতে হয় বুঝো না? ফুপু ফুপু আসল কথা বলো, তুমি যে আমার শ্বশুর বাড়ি গেলে তারা ঠিকঠাক মতো যত্নার্থী করছে তো? মানে ওয়ালাইকুম সালাম। সালাম দে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। কিরে নদীর তো বিয়ে হয়ে যেতেছে, এখন এলাকা ছাড়তেছিস না? কার লোকে বিয়ে হইতেছে ভাইয়া? আপনার সাথে সবুজের সাথে নাকি গাজী ছেলে জুসে? এমন চটকনা দিব একদম কানপট্টি জ্বালাই ভালাম। ফায়ার নাইস বেয়াদব। তোমার বেয়াদব ফাউল বেয়াদব পান্টি, আজকাল তুমি বড় বেশি বেয়াদবি করতেছো। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? সম্মান করে কথা বলতে হয় তোমাকে শেখায়নি? বড় ভাই আপনি একদম একদম মাইন্ড করবেন না। আপনি কি মারবেন? আমি ওকে মারতে মারতে একেবারে মারতে বানাই দেবো। তো ঠিক আছে তো আনারা ব্যাকে আরে মারি হিডি তক্তা করে মাইতি আড়াই দেন। আর তো শেষ ঠিকানা মাইতি, আর তোর কোনো জায়গা নাই। চুপ চুপ। রাজা তুই কি আমার ফুপরে দেখছস? ফুফু? না না, ফুফু এখানে কতক্ষণ আসবে? ফুফু তো এখানে আসে না, মোটামাসি পর্যন্ত না। এখানে ফুফু কেমনে আসবে? এই তুই আর একটা কথা কবি না এখানে, ঠিক আছে? নো টক। বড় ভাই ফুপুকে এত করে খুঁজছেন কেন? মানে এত বড় একটা জলযন্ত্র মানুষ, সে কি বাসা থেকে হারিয়ে গেল নাকি? তাহলে বলেন না, আমি একটা ঘোষণা দিয়ে একটা মাইক ট্যাগ ঠিক করে। ভাই সব একটি সুন্দর মহিলা 40 বছর বয়স, শাড়ি পরছে, বোরকাও পরা আছে, উনি হারাইয়া গেছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওনারে খুঁজি হান, ওনাকে উপযুক্ত প্রমাণ দেয়া সহ ওনাকে পুরস্কার দেয়া হবে। একটা কথা কম বল। মাইক বন্ধ কর। এক্সট্রা লার্জ থিঙ্কিং না, 2 লাইন বেশি বোঝো। একটা শর্ট করে দিয়ে দাঁত ফালাই দেবো বেটা। আড়াইব কে? সে আজকাল একটু পর্দাশীল হয়েছে, বোরকা পয়রা এদিক সেদিক ঘোরাফেরা শুরু করছে, এর লেগা কইতাছি। না ভাইয়া, ঘুরাঘুরি তো করতেই পারে। ঘুরাঘুরি করলে মনে করেন এই বয়সে একটু ঘুরাঘুরি করলে পাত ব্যথা, ডায়াবেটিস ক্যান কন্ট্রোলে তাকিয়ে আসছে আর কি, কোনো সমস্যা হয় না। যা এক কদম ধরে গিয়ে এক পায়ে খাড়া কানে ধরে দাঁড়া থাকে, তো শাস্তি পানিশমেন্ট। যা যান যান, কেন ধরেন? বড় ভাই শুধু ওই এক পাটা মাফ করে দেন। নো নেভার, প্লিজ গো। ওয়ান লেগ স্ট্যান্ড আপ এন্ড ক্যাচ ইউর হেয়ার। ভাইয়া আর বাতের সমস্যা, বাতের বিষ আছে, বাতের প্রবলেম আছে তোমার। ঠিক কইছ। আচ্ছা শোন, তোর দায়িত্ব দেই। বুবু কিন্তু পর্দাশীল হয়েছে, বোরকা পয়রা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। ওপেন ইউর আইস। তুই একটু খোঁজ খবর দিবি, কোথায় যায়, কি করে না করে, ঠিক আছে? ফাইন বোরকা ভাইয়া, কি সুন্দর বোরকা ভাইয়া, কালো কেন ইয়ান্দি নিচে একটু লাল লাল। ওইটা ঠিক কইছ। আয় দেই না ভাইয়া। চাপ চাপ চাপ। বড় ভাই টেনশন করবেন না, আমি দেখবো বোরকা পরে কোথায় যায় না যায় সব কিছু আমি দেখবো, নো টেনশন। আস্তে কথা কবি আমার লাগে, তোর কথা খুব কানে লাগে। জি বড় ভাই, আমারও আজকাল আমার কথা কানে লাগে। ভাইয়া তাহলে আমি আসি, মানে কান ছাড়ি দি ভাইয়া। বড় ভাই অনেকক্ষণ কান ধরে আছে, বড় ভাই এবারের মতো মাফ করে দেন প্লিজ প্লিজ। আচ্ছা যা দিলাম, আমি জায়গা কথাগুলো মনে রাখিস, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। আমি সালাম দিছি না তুই সালাম দিবি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। কুকুর বাচ্চা বেদব, আমার বোরকার বন্যা দেশ তুই না। বাজান তুই আজকে আমার বিরাট বাসন বাঁচাইছস, আমার যে কি বাসনটা বাঁচাইছস তুই। আজকাল দে তোর জায়গা আমার কলজার উঠতে। ফুপু আমি ঠিক বুঝলাম না, মানে 1 সেকেন্ডের মধ্যে আমার জায়গাটা তোমার কলেজের মধ্যে নিয়ে নিলে কেন বলো তো? হাজগা তুই যুবরাজের রাতেতে আমারে সাক্ষাৎ বাঁচাইয়া প্রমাণ দিয়ে দিলি তুই যে আমার কত আপনা। বাহ ফুপু, কি যে ভালো লাগলো তোমার কথাটা শুনে। আমি যে তোমার আপন লোক, আমি যে তোমার কলেজের লোক,
কলিগের মধ্যে যে কথাগুলো আছে, প্রফেসরের বাড়ি কি কথা হলো সেটা আমাকে ফুরফুর করে বলে দাও। ওই যে বলছি না, প্রফেসরের বাড়িতে গেছিলাম, তোর বিয়ের কথা একেবারে ফাইনাল করে আলছি। তোর লগে নদীর বিয়া দেম, আর যুবরাজে যখন নদীর সুকে একেবারে সেটকায় বেটকায় পরে থাকবো, তো নাচতে কইরা মলম মালিশ করে দেম। আমার মাইয়া চাঁদনির লগে যুবরাজের বিয়া দিলাম। বাহ, তাহলে তো বিয়ে ফাইনাল হয়ে গেছে। কেন তাহলে আমাদের তো খরচপাতিও তো একটা ফাইনাল করে ফেলতে হবে। মানে আমরা বরযাত্রী কতজন যাবো, আমাদের গেট কি হবে, খানা পিনা কিরম হবে, ডেকোরেশন কি হবে। আচ্ছা বস, আপনি যে হাঞ্জাবি হরেন, হাঞ্জাবি কি 32 হরেন না 42 হরেন? আপনার তো হাঞ্জাবি। আচ্ছা হুপু, আন্নার জন্য কিন্তু একটা পাইন দেখি একটা কাতান শাড়ি কিনুম। কেন? জি ফুপু, কাতান, একদম কাতান, 50,000 টাকার কাতান, একদম কনফার্ম আমি দেব। তোরার কথায় খুব খুশি হয়েছি। হুন্নু রাজা, আজকে প্রফেসরের বাড়িতে গেছিলাম না, প্রফেসর রে একেবারে রাজি করাইছি, মন তকের গলাইছি। কইছি আরে কি তা যুবরাজ কোনো ফুলা হইল নি? যুবরাজের লগে আপনার মাইয়া নদীর কি সামকা? সামকা না, সামকা হইল রাজার লগে। আমরা রাজা দেখতে চাঁদের টাকরালান ফুলা, কত সুন্দর সুন্দর হাওয়াই ফুরফুরা প্রিন্টের শার্ট পরে, গয়নাগাড়ি পরে, শিক্ষিত বিজনেসম্যান, টিয়া পয়সা আছে, সব কই আইছি। বস, আপনি শিক্ষিত? আপনি কত পর্যন্ত হাস করছেন? ব্যবসা বাণিজ্য? আপনি কি এর ব্যবসা করেন? হ্যাঁ, ও বুঝছি, ওই এতক্ষণ সান্দা, এতক্ষণ টিয়া, ওই বিল্ডিংয়ের তো টিয়া, এই টিয়া, এসব ব্যবসা। কেন? পাইন পাইন বিজনেস। আপনি তো খুব পাইন বিজনেস করেন ওস্তাদ। আই চুপ কর, তুই বেশি কথা কস। আমি প্রফেসর রে এইটাও কইছি যে আমরা রাজার মতো ফুলা এই তল্লাটে নাই, আমার বাপের বংশে দেখছি না এরকম একটা ফুলা। ফুপু, তোমার কথা শুনে যে আমার কেমন লাগছে আমি তোকে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা ফুপু, মানে শ্বশুর মশাই আমার সাথে নদীর বিয়েটা দিতে রাজি তো? তা কি তা কস? আমারে খালি 2 দিন টাইম দে, এই 2 দিনের মধ্যে 2 বার যামু, দেখবে সব সাইজ হয়ে গেছে। থাক থাক থাক, বাসায় থাকো, বাসায় থাকো, আমি এখন যাই, আনলে কিয়ামত হয়ে যাবো গা। গেলাম। বস, কেয়ামত কিলে হইব? কেয়ামত কি কি? একটা বুদ্ধের গলি একটা ফুটা ঠাস ঠাস। কিয়ামত বুঝছ না? নদীর সাথে যদি আমার বিয়ে হয় কিয়ামত হবে না? ও তাইলে ফাইনালি নদী আপনার বউ হইতেছে, মানে আমার ভাবি। কেন? এখন চুপচাপ থাক, আমি একটু বসি, তুই একটা প্রেমের গান গা, আমি নদীকে দিয়ে একটা স্বপ্ন দেখি। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, এ যুগে 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 বাষ্প ভালো। ও তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তোমরা দুজন এখানে, নদী কোথায়? নদীর শরীরটা ভালো না, ওর ঘরে শুয়ে আছে। ওর দিকে একটু খেয়াল রেখো। তা তোমরা কি গল্প করছো? গল্প তো এক জায়গায় থেমে গেছে বাবা, আপুর বিয়ে। থেমে থাকবে না, সবই হবে, সময় হলে সবই হবে। সবই হবে, শুধু আমাদের টেনশন বাড়িয়ে হবে। বাবা, আমি না মাকে একটা কথা বলেছিলাম, মা কথাটা পছন্দও করেছে। এখন তুমি করবে কিনা বুঝতে পারছি না, আমি কি বলবো কথাটা? বলো কি কথা? বাবা, বাবুল গাজীর ছেলে জোসেফের সাথে আপুর তো বিয়ের প্রস্তাব এসেছে, তাই না? হ্যাঁ, কি হয়েছে তাতে? বাবা, শুনেছি ওর পরিবারের সবাই অশিক্ষিত হলে কি হবে, সন্তানরা সবাই শিক্ষিত, সবাই নাকি বাইরে থেকে পড়াশোনা করে আসে। আর জোসেফের সম্পর্কে যতটুকু জানি ও বেশ ভদ্র এবং মার্জিত একটা ছেলে, দেখতেও ভালো। রাত্রি, তুমি কি বলতে চাইছো? আমি বলছিলাম ছেলে ভালো হলে আপুকে ওই বাড়িতে বিয়ে দিতে সমস্যা কি? ওই বাড়িতে আপুকে বিয়ে দিতেই পারো। কি এসব কি বলছো তুমি? ও তো ঠিকই বলেছে, ছেলে ভালো, নতুন জেনারেশন, নিশ্চয় পুরনোদের মতো মন মানসিকতা হবে না। বাবা, আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা নাকি উচ্চ শিক্ষিত, ভদ্র, দেখতেও নাকি ভালো। হতে পারে, কিন্তু তারপরে একটা কথা মনে রেখো যে সে বাবুল গাজীর সঙ্গে। আর এই বাবুল গাজীটাকে একটা অভদ্র, একটা ইতো, একটা ছোট লোক।
আজকাল টিভি পত্রপত্রিকায় দেখছো না যেভাবে খুন খারাপি হচ্ছে, কারো হাত কাঁপছে না খুন খারাপি করতে। তাহলে কেন আমরা ভালো ছেলে পেয়েও নিজেদের ঝামেলা ভেবে বাড়াচ্ছি? নদীর জন্যে যদি কোনো পাত্র নাও আসে, সবুজ যদি বিয়ে নাও করে, তাহলে ওই দুই পরিবারের কোনো ছেলের সাথে আমি নদীর বিয়ে দেব না। আমি বেঁচে থাকতে সেটা সম্ভব হবে না। করে নাই, তুমি হিট করেছো, তোমার সাদা, আমার হচ্ছে কালো। কেন দৌড়াইতেছে? মারিয়ালাম, কি হচ্ছে?